বন্ধুরা, এই বর্ষায় জবা, টগর, গন্ধরাজ যত খুশি ডাল থেকে চারা আপনারা তৈরি করে নিন, এমনকি পাতাবাহারেরও ডাল থেকে খুব সহজেই চারাগুলো তৈরি হয়। তার জন্য একটা টবে শুধুমাত্র মাটি ভরে নিন আর মাটির উপর ডালগুলো বসিয়ে দিন, এতেই কিন্তু হবে সুন্দর সুন্দর চারা। আমি কিন্তু এইভাবেই চারাগুলো তৈরি করছি, তাই আপনাদেরও বলছি এই বর্ষার সময় আপনারা যেমন খুশি চারা আপনার ছাদ বাগানে তৈরি করে নিতে পারেন খুব সহজেই। কোনো খরচ নেই, কোনো পরিচর্যা নেই, শুধুমাত্র মাটির ওপর ডালটা বসিয়ে দিলেন তাহলেই হবে। যদি মাটিতে না বসান তাহলে বালিতেও বসাতে পারেন, বালিতেও ডালগুলো খুব সুন্দর হয়। আমি এখানে বুগেনভেলিয়া, রঙ্গন, জবা সমস্ত রকমের ডালই বসিয়েছি, পাতাবাহার। তাই আপনাদেরও বলবো আপনারাও এইভাবে ডালগুলো কেটে বসিয়ে দিন। একটা গাছ থেকে ছোট ডাল সংগ্রহ করুন, তারপর সেই ডালটা মাটিতেই বসান। এই দেখুন, এটাও একটা ছোট্ট জবার ডাল। এই জবার ডালটাও আমি কিন্তু ওই একই পদ্ধতি অবলম্বন করে এই যে টবের মধ্যে বসিয়ে দেব। এইভাবে আপনারা যদি বসান তাহলেই কিন্তু হয়ে যাবে নতুন একটি চারা গাছ। রুট হরমোন পারলে দিবেন, যদি আপনাদের বাড়িতে রুট হরমোন থেকে থাকে। যদি না পান তাহলে আপনারা অ্যালোভেরা জেল দিতে পারেন। অ্যালোভেরা জেলও যদি না থাকে কোনো কিছুই দেওয়ার দরকার নেই, শুধুমাত্র মাটিতে এভাবে বসিয়ে দিন। আরও একটি গাছ আমি লাগিয়ে দেখাচ্ছি। আমার এখানে অনেকগুলোই গাছের আমি ডাল নিয়ে এসেছি। এই দেখুন, এটা আরেকটা জবার গাছ। তো এই ডালটাও আমি এখন বসিয়ে দিচ্ছি। এই ছোটো ছোটো ডালগুলোই কিন্তু সুন্দরভাবে হয়ে যায়। বর্ষার সময় গাছের চারা তৈরি করার কোনো ঝামেলা নেই, খুব সহজ পদ্ধতি অবলম্বন করলেই হয়ে যায় নতুন নতুন চারাগুলি। তাই আপনাদের বলবো, যদি আপনারা চারা তৈরি করতে চান তাহলে এই বর্ষাকালটাকে বেছে নিন, কারণ এই বর্ষাকালে খুব সুন্দর চারা হয়। গ্রাম বাংলার মানুষেরা আগে তো তখন ছাদ বাগান ছিল না, তখন মাটিতেই বেশিরভাগ সবাই চারাগুলো বসাতো। তো মাটিতে কোনো রুট হরমোনও দেওয়ার প্রয়োজন ছিল না, তখন শুধুমাত্র মাটিতে ডাল কাটিং করে বসিয়ে দিলেই হয়ে যেত চারাগুলি। তাই সেই হিসেবেই আমি আপনাদের কাছে জানাচ্ছি যে এভাবে মাটিতে শুধুমাত্র বসিয়ে দিন, তাহলেই দেখবেন খুব সুন্দর সুন্দর চারা কিন্তু তৈরি হবে আপনার ছাদ বাগানে। ছোটো ছোটো টবেই হবে জবা, টগর, রঙ্গন, বিভিন্ন রকমের ফুলের গাছ। এই বর্ষায় আপনারা আরও একটি গাছের ডাল কাটিং করে বসাতে পারেন। আর সেটা কি জানেন? অবশ্যই বলবো আপনাদের সামনে। সেটা হচ্ছে পুদিনার গাছ। হ্যাঁ বন্ধুরা, এই বর্ষার সময় যেমন জবা, টগর, রঙ্গন এগুলো সুন্দরভাবে গ্রো করে, তেমন আরেকটি গাছও কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করে। সেটা হচ্ছে এই যে দেখুন, পুদিনা পাতা। এই পুদিনা পাতার গাছটা যদি আপনারা ছোট্ট একটা টবের মধ্যে বসিয়ে দেন, কয়েকদিনে কিন্তু আপনার সেই টবটি ভর্তি হয়ে যাবে। বা যদি ক্যারেটে বসান সেটাও কিন্তু ভর্তি হয়ে যাবে। আমি প্রথমে এই যে পুদিনার গাছটাকে এই ছোট টবটার মধ্যে বসিয়েছিলাম, তারপর টবটা থেকে তুলে আমি কিন্তু একটি ক্যারেটের মধ্যে বসিয়েছিলাম। আর সেই ক্যারেটে যে বসিয়েছিলাম সেই ভিডিওটা আপনাদের সামনে কিন্তু উপস্থাপনা করেছি। আপনাদের কাছে অবশ্যই দেখাবো ক্যারেটের পুদিনা গাছটি এখন কী রূপ নিয়েছে, কারণ পুদিনাগুলো সত্যিই খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয়, বিশেষ করে এই বর্ষার সময়। এই একটা ছোট গাছই আমি বসিয়েছিলাম আর এখন পুরো ক্যারেট ভর্তি। তবে এই পুদিনা কিন্তু খাওয়ারও উপকারিতা অনেক রয়েছে। আপনারা স্যালাড হিসেবে খেতে পারেন বা শরবত হিসেবেও খেতে পারেন, বা বিভিন্ন তরকারিতে কিন্তু পুদিনা ব্যবহার করা হয়। আবার পুদিনার চাটনিও অনেকে খেয়ে থাকেন। তবে দক্ষিণ ভারতের মানুষেরা বেশি খায়, আমাদের এই দিকের মানুষেরা আমরা একটু কমই খাই পুদিনার পাতা। আর এই যে জবার ডালগুলো আমি যে বসিয়েছি সেটা কি সত্যি সাকসেস হয়েছি সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরবো। এর আগে অনেক ডাল বসিয়েছিলাম, এই যে দেখুন বাড়িতে এই ডালগুলো, এটা সাকসেস হয়েছি আমি। আরও দেখাবো আপনাদের সামনে। এই যে দেখুন, এই যে ডালটা দেখছেন এটাও কিন্তু আমি ওই মাটিতে বসিয়েছি। এই দেখুন, এটা এটা এই মনসা ক্যাকটাসটা, মনসা বলি বা ক্যাকটাস, এটাও কিন্তু আমার বসানো। ওই যে এক্ষুনি যে দেখালাম দেখুন, পরপর কতগুলো ডাল দেখাচ্ছি। এই দেখুন, এই জবা গাছটা, এগুলো সবই কিন্তু আমার ওই ডাল থেকেই বসানো গাছ। আর এই মনসা গাছটাও আমার ডাল থেকে বসানো। এবার চলুন ক্যারেটের পুদিনা গাছটা দেখিয়ে দিই। দেখেছেন ক্যারেটে যে ওই মাত্র একটাই পুদিনার গাছ লাগিয়েছিলাম কয়েকদিন আগে, সেই গাছটা দেখুন কি বৃদ্ধি পেয়েছে। আর এদিকটাতেও এই যে দেখুন ডাল থেকে তৈরি করেছি কত ড্রাগনের গাছ। ড্রাগনের গাছও আপনারা ডাল থেকে তৈরি করতে পারেন। এই যে ডালগুলো এগুলো কাটিং করে বসিয়ে দিলেই হয়ে যায়। তো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, টাটা।